নেপালের চলমান অস্থির পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের আলোচনায় টেবিলে বসার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল অশোক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেন, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। সেনাপ্রধান আরও জানান, বিক্ষোভে ইতিমধ্যেই ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে, তাই সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। তার ভাষায়, আইন শৃঙ্খলা রক্ষা, জাতীয় ঐক্য নিশ্চিত করা এবং প্রাণহানি, সম্পদের ক্ষতি রোধ করা আমাদের সবার দায়িত্ব। তিনি বর্তমান পরিস্থিতিকে অস্বাভাবিক আখ্যা দিয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান এবং নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। প্রসঙ্গত, গতকাল সোমবার রাজধানী কাঠমান্ডু সহ সারা দেশে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি এবং সরকারের অব্যবস্থাপনার বিরুদ্ধে তারা রাজপথে নেমে আসে। বিক্ষোভ দমনে কঠোর হয় সরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলি চলে। এতে অন্তত ১৯ জন নিহত হন, আহত হন কয়েক শতাধিক মানুষ। দ্রুতই পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ অবস্থায় মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী। তার পদত্যাগের আগেই সকালে ভক্তপুরের বেলকোট এলাকায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, পার্লামেন্ট, প্রেসিডেন্ট ভবন সহ একাধিক সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ করে তারা।